My channel is mainly for entertainment purposes only. We do not intend to attack anyone personally in any way. Various travel videos, educational videos, story telling, festival, unboxing, photography, etc. are posted on my channel. We are totally against animal use, and no animal were harmed during shooting the video. No illegal activities of any kind are promoted here. We post our videos following all YouTube guidelines. Doggy apologies if there's any mistakes. আজকে আমরা চলেছি বারুইপুর। আজকে আমরা বলবো বারুইপুরের রাস উৎসবের ইতিহাসের কথা। তার আগে আমরা এখন দেখে নিচ্ছি বারুইপুরের বিভিন্ন প্রান্তের কিছু ছবি। বারুইপুর শব্দটা শুনলেই চলে আসে রাসমাঠ সংলগ্ন বারুইপুর রায়চৌধুরী বাড়ির আনন্দময়ী মায়ের কথা। বারুইপুরের ইতিহাস ঘাঁটলে জানা যায় যে 1810 সালে রাজবল্লভ রায়চৌধুরী রাজপুরের বাড়ি থেকে আনন্দময়ী মা এবং কৃষ্ণকে বারুইপুর রাসমাঠ সংলগ্ন বাড়িতে নিয়ে আসেন। বাড়ির নামকরণ হয় রাজবল্লভ ভবন। বাড়ির মধ্যেই মা আনন্দময়ীর মন্দির তৈরি করেন। মহন্ত আনন্দগিরিকে দিয়ে মা আনন্দময়ীকে নতুন করে প্রতিষ্ঠা করেন। এই বাড়ির মন্দির থেকে রাধাকৃষ্ণ বলরামের মূর্তি শোভাযাত্রা সহকারে রাসমাঠের নাটমঞ্চে নিয়ে যাওয়া হয়। 3 দিন ধরে চলে এই পুজো। পুজোর পরে রাত 12টা থেকে ফাটানো হয় বাজি। প্রতি বছরের মতো রাস পূর্ণিমা উপলক্ষে বারুইপুরের রাসমাঠে চলে 1 মাস ব্যাপী মেলা আর সার্কাস বসে। হাতে টানা পুতুল নাচ, যাত্রা বিভিন্ন এইসব দেখতে দূর দূরান্ত থেকে মানুষের সমাগম হয় এই রাসমাঠে। স্থানীয় যাত্রা দল পালা পরিবেশন করে। মথুরাপুরের পুতুল নাচের শিল্পীরা বংশানুক্রমে অনুষ্ঠান করেন এখানে। এই রাস পূর্ণিমাকে কেন্দ্র করেই রাসমাঠে বসে কয়েকশো মেলা। সে মেলায় দেদার বিক্রি হয় হরেক রকমের জিনিস, বিশেষ করে জিলিপি, বাদাম, লোহার ও কাঠের তৈরি জিনিসপত্র, গাছের দোকান ইত্যাদি। বারুইপুরের রায়চৌধুরী বাড়ির রথ দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী আর পুণ্যার্থীরা ছুটে আসেন। এই যে রাসমাঠ, এখানেই সেই রথ রাখা থাকে। বারুইপুরে এককালে 12 জীবীদের বসবাস ছিল। বিস্তীর্ণ এলাকা জুড়ে পানের বরজের আধিক্য থাকায় এই অঞ্চলের নামকরণ হয় বারুইপুর। একসময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বারুইপুরের চৌধুরী বাড়িতে থেকেছিলেন। কথিত আছে দুর্গেশ নন্দিনী উপন্যাসের একটা বড় অংশ এই বাড়িতে বসে লেখা হয়েছিল। জানা যায় আজ থেকে প্রায় 325 বছর আগে রায়চৌধুরী বাড়িতেই রাসযাত্রার সূচনা হয়েছিল। জমিদার রাজবল্লভ রায় প্রথম সোনারপুরের রাজপুরে এই উৎসবের সূচনা করেছিলেন। রাধার মূর্তি রাজপুরে জমিদার বাড়িতে ছিল। তারপর বারুইপুরে জমিদার বাড়িতে কৃষ্ণ বিগ্রহ নিয়ে চলে আসেন দুর্গাচরণ রায়চৌধুরী। পরে সেখানে রাধা মূর্তি কিনে বারুইপুরে মন্দির প্রতিষ্ঠা করে তিনি রাস উৎসব শুরু করেন, যা আজও প্রাচীন প্রথা এবং ঐতিহ্য অনুসারে চলে আসছে। এই রাস উৎসবে নাট মন্দির থেকে ঠাকুর নিয়ে যাওয়া হয় রাসমঞ্চে। সেই সময় ঢাক ঢোলের সঙ্গে বাজি ফাটানো হয়। 3 দিন বিভিন্ন বেশে কৃষ্ণকে সাজানো হয়। প্রথম দিন রাখাল বেশ, দ্বিতীয় দিন নটরাজ, তৃতীয় দিন রাজবেশ। ঠিক রাত 12টার সময় ঠাকুরকে রূপোর পাখা দিয়ে হাওয়া করতে করতে নিয়ে যাওয়া হয় মঞ্চে। বারুইপুর রাসমাঠে রায়চৌধুরী পরিবারের 400 বছরের রাস উৎসবকে ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে। রাসমাঠে 1 মাস ব্যাপী মেলা আর সার্কাসের মুখ্য আকর্ষণ। সেই সঙ্গে হাতে টানা পুতুল নাচ, যাত্রাপালা দেখতে দূর দূরান্তের মানুষ ভিড় জমায় এই রাসমাঠে। কেমন লাগলো বারুইপুরের কিছু অজানা ইতিহাসের কথা শুনে? আর হ্যাঁ, তার সাথে রাসমাঠের মেলাটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে আজকে আসি, টাটা।